আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব চাইনিজ চিকেন কারি। তো চাইনিজ চিকেন কারিটা আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর আমি সবগুলো জিনিস এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার যা যা উপকরণ লাগবে। তো আমি দিব আর বলবো। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। লাইট সয়া সস নিলেও হবে বা নর্মালটা নিলেও হবে। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, ছোট চামচের। আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আছে, আর হচ্ছে টমেটো কেচাপ, তো একসাথে আমি নিয়েছি, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম 2 চামচের মতো, আর সাথে দিয়ে দিব একটা ডিম। সুন্দর করে মেখে নিব। মেখে নিলাম। মেখে নেওয়ার পরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা, কারণ সবগুলো উপকরণ মাখার পরে হচ্ছে ময়দাটা দিলে আসলে ভালো হয়। আর সবার লাস্টে হচ্ছে দিব কর্নফ্লাওয়ার। সুন্দর করে ময়দাটা দিয়ে আমি আগে মেখে নিই, তারপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। তো আমি আধা ঘন্টা এভাবে চিকেনটাকে মেখে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। 4 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই তো দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আলতোভাবে মেশাতে হবে, কারণ আমি আগেই ভালো করে সুন্দর করে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। হচ্ছে আমি চিকেনগুলো সুন্দর করে দিয়ে দিব ভাজার জন্য। বিসমিল্লাহ। আর এই কাজটা একদম একটু ডুবা তেলে করলে ভালো হয়, আর চুলার আঁচটাও একটু বাড়িয়ে রাখবেন, কারণ চাইনিজ আইটেমগুলো একটু চুলার আঁচটা বাড়িয়ে রেখে করতে হয়। তো একে একে আমি সবগুলো চিকেন দিয়ে সুন্দর করে ভেজে নেব। চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো চিকেনটা যেই তেলের মধ্যে আমি ভেজেছি ওই তেলটার মধ্যে হচ্ছে আমি এখন রান্না করব। তো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, বেশ খানিকটা, আর হচ্ছে দিয়ে দেব আদা কুচি। তো আদা রসুনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। আর আদাটা ভেজে নিলাম। এখন হচ্ছে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। হচ্ছে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে হচ্ছে সবুজ ক্যাপসিকাম ইউজ করতেছি, আপনারা আপনাদের মন মতো আসলে দেওয়া যাবে। আমি এটা ফ্রিজে ছিল তাই একটু ধোয়া উঠতেছে আর কি। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে কাজটা করতে হবে। সুন্দর করে মিশিয়ে নিলাম। এর সাথে হচ্ছে দিয়ে দিব টমেটোটাকেও আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। এখন এটা একটু চুলায় রেখে দিব একটু নরম হওয়ার জন্য। আমি চিকেনটা দিয়ে দিব। বিসমিল্লাহ। চিকেনটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমি আপনাদের মানে ইজিভাবে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কেমন হলো। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস, টমেটো কেচাপ, আর হচ্ছে টমেটো সস, আর হচ্ছে দিয়ে দিলাম ওয়েস্টার সস। আপনাদের ঘরে যেই সসই থাকুক না কেন আপনারা দিলেই হবে। আর সাথে দিয়ে দিব অল্প একটু চিনি। আমি যেহেতু টেস্টি সলটা খেতে পছন্দ করি না তাই আমি চিনি দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা এরকম কালারিং নেওয়ার চেষ্টা করবেন, আসলে দেখতে সুন্দর লাগে তাই। দিচ্ছি এই পর্যায়ে কর্নফ্লাওয়ার। এখন চুলায় রেখে দেব। আমি হচ্ছে এখন একটু বাটার দিয়ে দিব, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও চলবে, দিতেই হবে এমন কোনো কথা নাই। তো আপনাদের আমি আবারও বলছি, কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আমি আপনাদেরকে একবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব।
রেডি হয়ে গেল আমার চাইনিজ চিকেন কারি। তো আপনাদের আমি তো দেখিয়ে দিলাম একদম। আর দেখেন, আপনারাও দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।